আসসালামু আলাইকুম। আজ আমি কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ ভেজে রান্না করেছি, সঙ্গে দিয়েছি কিছু তরকারি। কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। আসলে সব সময় ভুনা তরকারি যে খেতে হবে তার কোনো কথা নেই। এভাবে সমস্ত তরকারি দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে খুবই মজা হয়। একবার হলেও আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসুন দেখি আমি কিভাবে রান্না করলাম। আমার রান্নাটা শেয়ার করছি। মাছটা আমি সুন্দর মতো লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি কুমড়ো বড়ি কয়টা ভেজে নিব। দেখুন আমার কুমড়ো বড়িটা ভাজা হয়ে গিয়েছে। এটা আমার নিজের হাতে দেয়া বড়ি। ঢাকা শহরে বসেই আমি এই বড়িটা দিয়েছিলাম। এখন আমার বড়িটা এবছর দিতে পারিনি, কমে গিয়েছে, সেই জন্য অল্প কিছু দিচ্ছি। এরপর দেখতে পেয়েছেন আমি সেই তেলের উপরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি সুন্দর মতো ভেজে নিব। পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি কিছু মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আদা, রসুন, জিরা, ধনিয়া দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অল্প কিছু মশলা দেখতেই পেলেন, আমি এর বেশি কিছু দিব না, কোনো শুকনো মরিচের গুঁড়ো দিব না, দেখতেই পেলেন। এরপর আমি মশলাটা সুন্দর মতো পেঁয়াজের সঙ্গে ভুনে নিব। এরপর আমি তরকারি দিব, কিছু পেঁপে। তরকারির মধ্যে আমি আলু, পটল, একটুখানি লাউ দিয়েছি আর দিয়েছি কুমড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এটা সুন্দর মতো ভেজে নিব। এরপর দিয়ে দিলাম একটু হলুদ। তারপর আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো হলুদ আর মশলা দিয়ে ভালো করে তরকারিগুলো ভুনে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে দিব, অবশ্যই গরম পানি। যে কোনো তরকারিতেই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা দেওয়ার জন্য, তাহলে সে তরকারির কালারটাও সুন্দর হয়, তরকারি খেতেও অনেক বেশি স্বাদের হয়। এবার আমি এটাকে একটু ফুটতে দিব, কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনাটা একটু খুলে দেখি, তরকারিটা আমার বলক এসে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়ো দিইনি, সেজন্য কাঁচামরিচটা একটু বেশি দিলাম। এরপর আমি একে একে কুমড়ো বড়িগুলো দিয়ে দিব। তারপর দিব মাছ। দেখুন কুমড়ো বড়ি আর মাছ আমি দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন আমার রুই মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না প্রায় হয়েই এসেছে। আমি এই পর্যায়ে এসে একটু টেলে নেওয়া জিরের গুঁড়ো দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমার কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের তরকারির ঝোল হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।